দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেসকে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জো বাইডেনের পালে জয়ের হাওয়া, ভোট গণনা ও ফল প্রকাশ ইস্যুতে 4 রাজ্যে রিপাবলিকান শিবিরের মামলা। We found ballots in drainage ditches. They're not letting our poll watchers watch the polls. They're not letting them inside. ট্রাম্প সমর্থকদের হামলায় বন্ধ অ্যারিজোনার ভোট গণনা কেন্দ্র, নানা রাজ্যে দাঙ্গা, ন্যাশনাল গার্ড মোতায়েন। প্রথমবার একদিনে করোনায় 9,000-এর বেশি মৃত্যু দেখল বিশ্ব, রেকর্ড 5,71,000 সংক্রমণ শনাক্ত। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুভ। শুরুতেই মার্কিন নির্বাচন প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের পক্ষেই জয়ের হাওয়া। ম্যাজিক ফিগার 270 ইলেকট্রাল ভোটের কাছাকাছি পৌঁছে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী। এখন পর্যন্ত তার ভাগ্যে জুটেছে 253টি ইলেকট্রাল ভোট। আর 2টি রাজ্যে জয় পেলেই নিশ্চিত হোয়াইট হাউসের টিকিট। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214টি ইলেকট্রাল ভোট। মেইল ইন ব্যালট ইস্যুতে ঘোর আপত্তি রিপাবলিকান পার্টির। 4 রাজ্যে মামলাও করেছেন ট্রাম্প। ডাকযোগে বিপুল সংখ্যক ভোট পড়ায় যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে এখনও চলছে গণনা। তবে ঘোষিত প্রাথমিক ফলাফলে ডেমোক্রেটদের পালে লাগছে জয়ের মৃদু হাওয়া। সব হিসাব নিকাশেও নেই রিপাবলিকানদের জয়ের সম্ভাবনা। বিষয়টি আঁচ করতে পেরে প্রচারণায় বারবারই ভোট চ্যালেঞ্জের হুমকি দিয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ফলাফলে বাইডেনের অগ্রযাত্রা স্পষ্ট হতেই 4 রাজ্য পেনসিলভানিয়া, জর্জিয়া, মিশিগান, উইসকনসিনে মামলা করে রিপাবলিকান শিবির, যার 2টিতে আগেই জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। পেনসিলভানিয়ায় জালিয়াতির মাধ্যমে একমাত্র এই নির্বাচনে জয়লাভ করতে পারে ডেমোক্র্যাটরা। সেখানকার নালা নর্দমায় ব্যালট পেয়েছি আমরা। এমনকি পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে ঢুকতেও বাধা দেওয়া হয়েছে। 2 প্রার্থীর ভোটের ব্যবধানও বিস্তর। শুধু ফিলাডেলফিয়ায় নয়, বরং গোটা দেশেই ভোট চুরি করেছে প্রতিপক্ষরা। জর্জিয়া, মিশিগান, উইসকনসিনেও ভোট চ্যালেঞ্জ করে মামলা দিয়েছি আমরা। জালিয়াতি, ভোট পুনর্গণনা এবং ব্যালট সামলাতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। এ অপবাদ নিয়ে ঘোর আপত্তি মামলার মুখোমুখি হওয়া রাজ্যগুলোর। ভোট গণনা বন্ধে ট্রাম্পের মামলা করা গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী তো বটেই, অন্যায়ও। নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে না দিয়ে ভয় দেখানো, হামলা বা হুমকি দেয়া গণতন্ত্রের অবমাননা। সময়ের সাথে সাথে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হচ্ছেন বাইডেন। বলছেন মার্কিনীদের ভালোবাসায় তার সবচেয়ে বড় পাওয়া। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয়লাভের জন্য যে 270 ইলেকটোরাল ভোট পেতে হয়, সেটা এরই মধ্যে আমরা পেয়ে গেছি। কিন্তু এখনই বিজয় ঘোষণা করতে চাই না, কারণ পূর্ণাঙ্গ ফলাফলের জন্য প্রত্যেকটা ভোট গণনা হওয়া প্রয়োজন। কারণ ফল পাল্টে দেওয়ার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে প্রেসিডেন্ট হওয়ার জন্য পপুলার ভোটের পাশাপাশি 538টি ইলেকটোরালের মধ্যে 270টি নিশ্চিত করতে হয়। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের সম্ভাব্য জয়ের আনন্দে মেতেছে ভারত। তামিলনাড়ুতে তার গ্রামে চলছে ব্যাপক আয়োজন। ডেমোক্রেটিক পার্টির জয়ের সম্ভাবনা জোরদার হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবে মাতেন গ্রামবাসী। বাড়িঘর সাজানোর পাশাপাশি কমলার জন্য লেখা হচ্ছে শুভকামনা। তামিলনাড়ুর এই গ্রামে কমলার নানা বাড়ি। ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল 55 বছর বয়সী কমলা হ্যারিস হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। ভোট গণনা আর ফল প্রকাশের দীর্ঘসূত্রতায় বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ট্রাম্প সমর্থকদের সশস্ত্র হামলায় বন্ধ করা হলো অ্যারিজোনার ভোট গণনা কেন্দ্র। দাঙ্গা পরিস্থিতির মুখে পোর্টল্যান্ডে নামানো হয়েছে ন্যাশনাল গার্ড। জ্বালাও পোড়াও হয়েছে নিউ ইয়র্ক, মিনেসোটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। ভোট গণনার রাতে ক্ষোভের এমন প্রকাশ ট্রাম্প বিরোধীদের।
সহিংসতায় রূপ নেয় নিউ ইয়র্কের ম্যানহাটন, ওরিগনের পোর্টল্যান্ড সহ বিভিন্ন শহরের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যায় প্রশাসন। ট্রাম্প যেমন আমেরিকা চান আমরা তেমনটা চাই না। আমরা প্রত্যেকের জন্য সমতা চাই, সমান অধিকার আর সমান সুযোগ। ফল প্রকাশের আগেই ভোট গণনা বন্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মামলার জেরে ছড়ায় উত্তাপ। বিক্ষোভ হয় রাজধানী ওয়াশিংটন ডিসি, ক্যালিফোর্নিয়া, শিকাগো, মিনেসোটা, ফিলাডেলফিয়াতেও। আমাদের দেশ এক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। এ অবস্থায় ভোট চুরি হতে দিলে ভয়ঙ্করভাবে তার ফল ভোগ করতে হবে দেশের প্রত্যেকটি মানুষকে। ফ্যাসিবাদী প্রেসিডেন্ট অভ্যুত্থানের সুযোগ খুঁজছেন, তাকে রুখতে রাজপথে নেমেছি। দেশের এই সংকটে প্রতিটি ভোট গোনার বিকল্প নেই। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছে কিছু মানবাধিকার সংগঠনও। আগামী কয়েক সপ্তাহে কি ঘটতে পারে তা নিয়ে উদ্বেগ ছিল। গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থেকে নিজেদের সব শক্তি ঢেলে দেব। উল্টোদিকে দ্রুততম সময়ে ফল প্রকাশের দাবিতে কিছু জায়গায় বিক্ষোভ করেছেন ট্রাম্পের সমর্থকরাও। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই পরিস্থিতির অবসান হবে বলে আশা সাধারণ মার্কিনীদের। নুজহাত কামাল, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিশ্ব নেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের অভিমত, ক্ষমতায় যেই আসুক না কেন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। অবশ্য নির্বাচন ব্যবস্থার সমালোচনা করেছেন ভেনেজুয়েলা সহ লাতিন দেশগুলোর নেতারা। যুক্তরাষ্ট্র ইস্যুতে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আরেক দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোটা আমাদের নীতি নয়। এটা করে আমেরিকা, তাই তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটাই আমার কাছে প্রশ্নবিদ্ধ। সারা বিশ্বের মতো নিউজিল্যান্ডের মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের ফলাফল জানতে। আমরাও চাই কে প্রেসিডেন্ট হতে চলেছেন যুক্তরাষ্ট্রে এটার দ্রুত সুরাহা হোক। যেই ক্ষমতায় আসুক না কেন, এক্ষেত্রে আমাদের নীতির কোনো পরিবর্তন হবে না। মার্কিন নির্বাচনে ফল ঘোষণা বাকি 6 রাজ্যে। এরপরে জানা যাবে কে হচ্ছেন 46তম প্রেসিডেন্ট। আর মাত্র 2টি রাজ্যে জয় পেলেই ডেমোক্রেটদের ক্ষমতায় ফেরা নিশ্চিত। কিন্তু ট্রাম্পের জন্য সমীকরণ একটু কঠিন। বাদবাকি সব রাজ্যেই পেতে হবে জয়। হোয়াইট হাউস কি পেতে যাচ্ছে নতুন বাসিন্দা? এর জবাব আসবে ভোট গণনা বাকি থাকা 6 রাজ্যের ফল থেকে। এখনও গণনা চলছে পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, আলাস্কা, নেভাদা এবং অ্যারিজোনায়। 538 ইলেকটোরাল ভোটের মধ্যে এই 6 রাজ্যে রয়েছে 71টি। এর মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট থাকা পেনসিলভানিয়া এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত প্রায় 90% ভোট গণনা হয়েছে, যেখানে প্রায় 50% ভোট পেয়েছেন রিপাবলিকান প্রার্থী। তবে ব্যবধান কমে আসতে থাকায় বাইডেনের জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে 15 ইলেকটোরাল ভোট থাকা জর্জিয়ায় দুপক্ষই লড়ছে সমানতালে। এখনও বাকি 5% ভোট গণনা। জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেবে এ ভোট। বাকি 2 রাজ্য নর্থ ক্যারোলাইনা আর আলাস্কায় বড় ব্যবধানে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। যদিও নির্বাচন কমিশনের ঘোষণা 12 তারিখ পর্যন্ত গণনা করা যাবে নর্থ ক্যারোলাইনার মেইল ভোট। তবে বাকি 2 রাজ্যের মধ্যে অ্যারিজোনায় বড় ব্যবধানে এগিয়ে জো বাইডেন। এখন পর্যন্ত 50%-এর বেশি সমর্থন নিশ্চিত করেছেন এর ডেমোক্রেট প্রার্থী। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন 47% ভোট। নেভাদাতে স্পষ্ট হচ্ছে বাইডেনের আধিপত্য। এখন পর্যন্ত পাওয়া হিসেবে এগিয়ে থাকা রাজ্যগুলো মিলে ম্যাজিক ফিগার 270 ইলেকটোরাল ভোট প্রায় নিশ্চিত ডেমোক্রেট প্রার্থীর। তাই 4 রাজ্যে এগিয়ে থেকেও স্বস্তিতে নেই ডোনাল্ড ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে জটিলতার নজির নেই খুব বেশি। তবে রিপাবলিকান শিবির আদালতের দ্বারস্থ হওয়ায় এবারের ফল নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। পুনর্গণনার রায় এলে দীর্ঘ আর তিক্ত আইনি লড়াইয়ের শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। ইতিহাসে একবারই 2000 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী যুদ্ধ গড়ায় আদালতে। ফ্লোরিডা রাজ্যের ফল ঘিরে ঝুলেছিল জর্জ বুশ আর আল গোরের ভাগ্য। 1 মাসেরও বেশি সময় পর হয় সমাধান। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট পুনর্গণনা বন্ধ করে জয়ী ঘোষণা করা হয় বুশকে। নির্বাচন ঘিরে এমন জটিলতার ইতিহাস নিকট অতীতে নেই। তবে 1876 সালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফল নির্ধারণে গঠন করা হয় বিশেষ বাইপার্টিশন কমিশন। মাত্র 1টি ইলেকটোরাল ভোট বেশি পেয়ে নির্বাচিত হন রুথারফোর্ড হ্যায়েস। আর 1824-এ ফল নির্ধারিত হয় হাউসে।
পপুলার আর ইলেকটোরাল ভোট দুটিতেই জয়ের পরও স্পিকারের পক্ষপাতিত্বে জয়ী হন জন কুইন্সি অ্যাডামস। বিধান অনুযায়ী পুনর্গণনার দাবি জানাতে পারেন যে কোনো প্রার্থী, তবে ভোটের ব্যবধান থাকতে হবে খুব কাছাকাছি। আদালতে নিতে পার করতে হয় কয়েকটি ধাপ। প্রথম অভিযোগ যায় রাজ্য প্রশাসনের হাতে, সেখান থেকে স্থানীয় আদালতের সমাধান না মিললেই সুপ্রিম কোর্টে হস্তান্তর করা হয় মামলা। মেলিন ভোট গণনা কত আগে শেষ হবে তার উপর নির্ভর করছে দ্রুত সমাধান। ভোট গণনা নিয়ে সংশয় থাকলেও তা স্থানীয় পর্যায়ে সমাধান হওয়া উচিত, সুপ্রিম কোর্টে নয়, কারণ সেখানে বিচারপতিদের 3 জনই ট্রাম্পের মনোনীত। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ঐতিহ্য অনুযায়ী ক্ষমতার শান্তিপূর্ণ পালাবদল না হলে তৈরি হবে নজিরবিহীন সংকট। সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ার পর সবাই দ্রুত গণতন্ত্রের প্রতিফলন দেখতে চাইবে। যিনি নির্বাচিত হোক দ্রুত সিদ্ধান্ত দেখতে চাইবে। তবে প্রেসিডেন্ট যদি জালিয়াতির অভিযোগে আইনি লড়াইয়ে নামেন তা পরিস্থিতি জটিল করবে। আইনি লড়াইয়ের জন্য আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে দুদল। মঙ্গলবার ভোটের আগে পোস্টাল ও আর্লি ভোট ইস্যুতে 44 অঙ্গরাজ্যে হয়েছে 3 শতাধিক মামলা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবার একদিনে 9,000-এর বেশি মৃত্যু দেখল বিশ্ব। একই সাথে রেকর্ড 5,71,000 মানুষের কোভিড-19 শনাক্ত হয়েছে এদিন। এ নিয়ে মহামারীতে মৃতের সংখ্যা ছাড়ল 12,30,000, আক্রান্ত 4,84,00,000-এর বেশি। ভোটের উন্মাদনার মধ্যে বুধবার দিনের সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। 10 মাসে প্রথম 24 ঘন্টায় রেকর্ড 1,06,000 মার্কিনীর দেহে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। মারা গেছেন 1200 মানুষ। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু 2,40,000 ছুঁই, আক্রান্ত 98 লাখ মানুষ। 7 শতাধিক মৃত্যুতে ভারতে প্রাণহানি 1.25 লাখের কাছাকাছি। 1.5 লাখের বেশি নতুন সংক্রমণ শনাক্তে, আক্রান্ত 84 লাখের মতো মানুষ। দায়িত্বরত এক নারী পুলিশ অফিসারকে হেনস্থার দায়ে নতুন মামলা হয়েছে ভারতের রিপাবলিকান চ্যানেলের কর্ণধার অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। এছাড়া পুলিশ কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে অর্ণব ও তার স্ত্রীর বিরুদ্ধে। কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার মুম্বাইয়ের বাড়িতে গেলে পুলিশ সদস্যদের 3 ঘন্টা পর্যন্ত বাড়িতে ঢুকতে দেননি অর্ণবের পরিবার। এ সময় পুলিশ সদস্যদের সাথে বাগবিতণ্ডায় জড়ান তারা। 2018 সালের এক মামলার জেরে গতকাল গ্রেফতার হন অর্ণব গোস্বামী। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 2 বছর আগে 53 বছর বয়সী এক স্থপতি ও তার মা আত্মহত্যার আগে লেখা নোটে অর্ণব সহ 3 জনের নাম লেখেন, যাদের কাছে প্রায় 5.5 কোটি রুপি পাওনা ছিল বলে জানান। চলতি বছর মে মাসে আবারও মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন মহারাষ্ট্র সরকার। বেশ কিছুদিন ধরে টিআরপি জালিয়াতির জেরে মুম্বাই পুলিশের সাথে দ্বন্দ্ব চলছে অর্ণব গোস্বামীর। অবশেষে প্রবাসী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে বিতর্কিত কাফালা পদ্ধতি বাতিল করল সৌদি আরব। বুধবার দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। আগামী বছরের 14 মার্চ থেকে কার্যকর হবে সিদ্ধান্তটি। এর ফলে সরাসরি মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে ছোট প্রতিষ্ঠানগুলোর শ্রমিক নিয়োগের কার্যক্রম। অবশ্য আইনটি শুধু বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গৃহকর্মী ও গাড়ি চালক নিয়োগের বিষয়টি আলাদাভাবে চিন্তা করছে মন্ত্রণালয়। খুব শীঘ্রই গৃহস্থালী কর্মকাণ্ডে যুক্ত থাকার ব্যাপারেও আসবে সরকারি ঘোষণা। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর নাগরিকরা কাফালা বা স্পন্সরশিপের মাধ্যমে প্রবাসীদের কাজের ভিসা ও অস্থায়ী বসবাসের অনুমতি দিতে পারে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ভিসাদাতারা শ্রমিকদের ওপর নানা শোষণ নির্যাতন চালায়। আর এই কারণেই এই প্রথা বাতিল করা হলো। তুরস্কে জোরালো ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 116 জনে। 1000-এর বেশি আহত হলেও হাসপাতালে চিকিৎসাধীন সংকটাপন্ন 1.5 শতাধিক মানুষ। বুধবার তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইজমির শহরে তল্লাশি অভিযানে ইতি টানার ঘোষণা দেয়। শহরটিতে 17টির মতো ঘরবাড়ি ধূলিসাৎ হয়ে গেছে, যেগুলোর নিচ থেকেই শতাধিক মানুষের মরদেহ বের করেছেন উদ্ধারকর্মীরা। এছাড়া গৃহহীনদের জন্য 4,500-এর বেশি অস্থায়ী তাঁবুর ব্যবস্থা করেছে এরদোগান প্রশাসন। 30 অক্টোবর তুরস্কের উপকূলীয় এলাকা এবং গ্রিসের সামোয়া দ্বীপে অনুভূত হয় 7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরপর 1700-র বেশি আফটারশক রেকর্ড করে ভূতাত্ত্বিক অধিদপ্তর, যাদের অনেকগুলোই ছিল 4 মাত্রার ওপরে।
সিরিয়ায় সরকারি বিমান অভিযানে শিশুসহ প্রাণ গেছে কমপক্ষে 7 জনের। বুধবারের ওই হামলায় আরও 17 জন গুরুতর আহত। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য অনুসারে ইদলিব ছাড়াও আশপাশের 2টি শহরে চালানো হয় অভিযান। উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটসের দাবি, আরিহা ও কেফরায়া 2টি শহরেই ছিল শিশু মৃত্যুর ঘটনা। সাপ্তাহিক হাট বাজার চলার সময়ই ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয় এমনটা অভিযোগ বেসামরিক সিরীয়দের। এর ফলে তুরস্ক রাশিয়ার মধ্যস্থতায় চলা দীর্ঘ 8 মাসের অস্ত্রবিরতি লঙ্ঘিত হলো। পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে জরুরি অবস্থা জারি করল সরকার। বুধবার নোবেলজয়ী প্রধানমন্ত্রী দেন এই ঘোষণা। আবিই আহমেদের অভিযোগ, সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে স্থানীয় প্রশাসন, একই সাথে লুটপাটের চেষ্টা করছে সমরাস্ত্র। এই জন্য টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট TPLF-কে দায়ী করছে সরকার। সম্প্রতি হওয়া নির্বাচনে দলটি পরাজিত হওয়ায় ছড়িয়েছে সহিংসতা। গেল রোববার অঞ্চলটিতে হামলা পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন অর্ধ শতাধিক মানুষ। সংখ্যাটি বাড়তে পারে এমন শঙ্কা রয়েছে, কারণ সংঘাতপূর্ণ অঞ্চলটিতে উদ্ধারকর্মীরা যেতে না পারায় উদ্ধার করা যাচ্ছে না অনেক হতাহতকে, জানা যাচ্ছে না প্রকৃত সংখ্যাও। এই ছিল যমুনা আইডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।